সবাই কেমন আছেন? ভালো তো? আমিও ভালো আছি। আজকের না আমি একটু ফুলকপির পকোড়া করেছিলাম, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। ফুলকপিগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে পকোড়া বানিয়েছিলাম। আর আমি তো বলেছি ঠান্ডার সময় একটু চপ বেগুনি পকোড়া এগুলো খেতেই বেশি ইচ্ছা করে। ঠান্ডা কেন, সব সময়তেই ইচ্ছা করে, তবে গরমের থেকে ঠান্ডার সময় এগুলো একটু গরম গরম খেতে ইচ্ছা সবারই করে, তাই নাকি? কাদের কাদের শীতের সময় একটু বেশি চপ বেগুনি খেতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানিও। আর আমিও ওই ঠান্ডাতে বাইরে বেশি বেরোতে পারছি না বলে বাড়িতেই একটু ফুলকপির পকোড়া বানিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলোকে কেটে একটু জলে দিয়ে জলটা গরম করে তাতে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে বেসনটাও বেশ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর সব সময় তো বাইরে বেরিয়ে বাইরের খাবার খেতেও ভালো লাগে না, তাই বাড়িতেও একটু নিজে চেষ্টা করলাম। দোকানের মতো হবে তো না অতটা, কিন্তু বাড়ির খাবারই বেশি ভালো লাগে আর গরম গরমও খাওয়া যাবে। এদিকে দেখুন আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে এসছে প্রায়। আমি এবার জল ঝরিয়ে নেব। আর বেসনটাও আমি এবারে সুন্দর করে গুলে নেব। সব কিছুই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফেনিয়ে নিয়ে জল দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর বাড়িতে তৈরি করলে গরম গরমও যেমন খাওয়া যায়, তেমন বেশ অনেকগুলো ভাগে পাওয়া যায়, তাই না? দেখুন আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর বেসনের ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফুলকপিগুলো একটা একটা করে আমি বেসনের মধ্যে ফেলে দেব, বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে। আর বেসনটা আমি না একটু পাতলা করেছিলাম, ব্যাটারটা বা বেসনের, যাতে ফুলকপির গায়ে হালকাভাবে মিশে যায়। বেশ একটু ঘন ব্যাটার করলে ভাজলেও কেমন একটা ভিতরে একটা কেমন কাঁচা কাঁচা ভাব থাকে, সেই জন্য আমি একটু হালকা পাতলা করেই করেছিলাম ব্যাটারটা। ভাজা শুরু করে দিয়েছি দেখুন। আর খুব সুন্দর মচমচে হয়েছিল, খেতে খুব ভালোও লেগেছিল খেতে। দেখুন কেমন ভাজা হচ্ছিল। অনেকেই এমনভাবে ফুলকপির পকোড়া তৈরি করে তরকারিও করে, আমিও তো মাঝে মাঝে করি, কিন্তু আজকের আমি মুড়ি দিয়ে খাবো বলেই ভাজছিলাম। দেখুন ভাজা হয়ে এসছে, আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছিল আর স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছিল। আর আমি না আবার দু একটা টমেটো এই ব্যাটারের মধ্যেও দিয়ে দিয়েছিলাম ভাজার জন্যে। আর এদিকে দেখুন ভাজা হয়ে গিয়েছে প্রায়, আর মুড়িও রেডি করে নিয়ে বসে গিয়েছি। মুড়ি দিয়ে খাবো বলে মুড়ি নিয়েও বসে গিয়েছি। আর ভাজতে ভাজতে কিছু বেসন হাতে থেকে ওই ঝরে ঝরে পড়েছিল, সেইগুলো একটু বেশি পুড়েই যাচ্ছিল। দেখুন আমার ভাজা প্রায় ভাজা পুরোপুরি কমপ্লিট। আর টমেটোগুলো দেখুন কেমন সুন্দর হয়েছে। আমিও গরম গরম ফুলকপির পকোড়া আর মুড়ি নিয়ে বসে গিয়েছি। আর একটু সস নিয়েছিলাম, সস দিয়ে খেতেও খুব সুন্দর লাগছিল। আপনারা যদি কেউ ধনেপাতার চাটনি দিয়েও খেতে চান খেতে পারেন। আমার চাটনিটা শেষ হয়ে গেছিলো ধনেপাতার, সেই জন্য আমি মুড়ি দিয়ে আর সস দিয়ে বসে গিয়েছি খেতে। আজকের এই পর্যন্ত।